ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক তাওহীদ তালাশ করছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইনা কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, শাস্তিকে, তাকে মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে হঠাৎ করে পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, শান্ত তারা। সন্ধ্যার সময় যে তারাটা উঠে সেটা ছোট ছোট, সেটা না অল্প সময় থাকে, অল্প সময় থাকে। শান্ত তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। لأكونن من القوم الضالين। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমার সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাহদের কত প্রশ্নের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে। তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে। সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, দেখে বললেন, এটাই আমার রাত। আরে কি বললো? যেহেতু চাঁদের আলো ছিল সূর্যের আলো এর দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না, এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুল ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, قال يا قوم إني بريء مما تشركون। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমে, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তোমাদের অন্তর্ভুক্ত মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি, সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস السماوات والأرض وما من
মুশরিকিন। নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে, তিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌর রাজি, মানব মণ্ডলী, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব, তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায়, উঠায় বসায় সাহসিকতার তার এক অভ্যাস তৈরি হবে। সে কোরআন একটি মুজিজা, কোরআন একটি কি মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, একটা হচ্ছে কি মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় কাজীর প্রভাব ছিল, তখন আরবীর মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি ঠিকই, কিন্তু এর মধ্যে আরো ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? ইয়া হাইয়াতুন তাসা, বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু, আমরা দেখাবো আগে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্রপুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। অনেক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহাটির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে চুলের ফাঁকে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তায় 1 মাসের পথ অতিক্রম করতেন। আবার সন্ধ্যাবেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত।
কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠি মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, লাঠিকে আর কোন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আর তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা, দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্তরের চোখের উপরে হাত তুলে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠ ব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে যত মুজিজা দিয়েছিলেন, হাজারের পরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানুষ পেয়ে গেছে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল ও আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, আল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار। আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, জীবনের পোশাক পরিয়ে দেওয়া হবে। জীবনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি বৃষ্টি হতো, মেঘ হতো। করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুট্টার কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে।
এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দিলে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। लगा जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেবে কি? ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তারিক, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর কোথাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই মুনাফিকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা ইয়াতিকুম নাযীর, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসছে, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবেন, ক্বালু বিনা ইরহাম, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, এসেছিল কিন্তু আমরা বলেছি এটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ, এটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই চারটা শক্তি নষ্ট করতে চায় না। পয়গম্বরদের এরকম বলেছে, কিন্তু যখন কোরআন হাদিস থেকে বলা হয় জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা বলেছি, আল্লাহ এই ধরনের কিছু নাযিল করেন নাই। জাহান্নামীরা বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা বিসাইর, আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই
আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। পরকাল। আমরা সাধারণত দুইটি কালে বিশ্বাসী, দুই জগতে বিশ্বাসী, ইহজগৎ আর পরজগৎ, ইহকাল আর পরকাল। আখিরাতের প্রতি ঈমান আনার অর্থই হলো যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে, সে এক দায়িত্বশীল সত্তা, তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা পরিত্যাগ করে ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবে না। এক কথায়, যে ব্যক্তি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যারা ঘোষণা করলো, তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না। এক ভাগে আল্লাহর কথা মানবো, আর এক ভাগে নিজের ইচ্ছা মতো চলবো। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি আরেকজনের কথা মতো। জীবনকে দ্বিধা বিভক্ত করার কোন ইখতিয়ার কোন মুসলমানকে দেওয়া হয় নাই। আর মনে রাখতে হবে, যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে। এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে, যা হারাম করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে। এই কাজ যারা করে তাদের নাম মুসলমান। যদি বলেন তাদের নাম মুসলমান। এর বিপরীত যারা, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এর বিপরীত যারা মুসলমান নামধারী, এর বিপরীত যারা, তাদের পরিচয় কি? মুনাফিক। মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার, তা না হলে বুঝে আসবে না। মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না, মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে। ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে। প্রিয় ভাই, সব মানুষ তো জীবন দিতে পারে, অর্থ দিতে পারে, সব দিতে পারে, কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন? বলেন সবাই, সহজ না কঠিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন কাফেররা নিজেদের বাপ মায়ের 14 গোষ্ঠীর ধর্ম পরিত্যাগ করে ইসলামে এসেছিলেন। এটা কি রাসূল জাদু করেছিলেন? নাউজুবিল্লাহ, জাদু করেন না। তিনি তাদেরকে এই কথাটা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন শেষ নয়, তোমাদের সকলের মৃত্যু হবে, আমরা সবাই মরে যাব। এই মৃত্যুর পর আরেকটা জীবন আসবে। ওই জীবনে, এই জীবনের প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই কথা বুঝাতে রাসূল সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা মরে যাব, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। তারপরে নতুন এক জীবন আসবে। কোরআনের পরিভাষায় সেদিনের নাম কিয়ামত, সেই দিনের নাম আখিরাত। প্রিয় ভাই, সব এটার নাম কোরআন শরীফ। এর নাম কি? এর মধ্যে কয়টা পারা আছে? 30 পারা। 30 পারা কোরআন শরীফের ভেতরে আল্লাহ তাআলা পরকালের জীবন সম্পর্কিত যত কথা বলেছেন, যেমন মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত, শাফাত, জাহান্নাম, জান্নাত, অর্থাৎ পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তা সব যদি এক জায়গায় করা হয় তাহলে 10 পারা কোরআন শরীফের সমান হবে। তার মানে গোটা কোরআনের 1/3 পরকালের কথা বলা হয়েছে। একটি মানুষ ভালো হওয়ার জন্য যে আয়াতটি আমি বাছাই করেছি আপনাদের শোনাবার জন্য, এই একটি লম্বা আয়াতের ব্যাখ্যা যদি আমরা আমল করতে পারি, গ্রহণ করতে পারি, দুনিয়ায় সার্থক জীবন, পরকালে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। আমরা বলি আমিন। আখিরাতের উপরে ঈমান আনার কারণেই মানুষের জীবন সুন্দর হতে পারে
এবং জীবন সুষম হতে পারে। পরকাল হবার একটি যুক্তি এভাবে দেওয়া যায়, বহুত যুক্তি আছে, তা আমি দেব না, এক কথায় বলি। সারা বছর ব্যবসা করার পর যেমন হিসাবের জন্য একটা দিন আসে, সারা বছর পরীক্ষা দেওয়ার পর, লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটি সময় আসে, অনুরূপ ভাবে এই পৃথিবীতে জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর একটি সময় আসবে, যেই সময়টার নাম হলো কিয়ামত, যেই সময়টার নাম হলো আখিরাত। এই কিয়ামত কবে হবে এটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহর কাছে। এই জ্ঞান কার কাছে? কিয়ামত কবে হবে এ কথা কে বলতে পারবে না। কে পারবেন বলতে? আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা 5টি জ্ঞানের কথা বলেছেন, যে 5টি বিষয় আল্লাহর নলেজে রয়েছে। অসংখ্য জিনিস আল্লাহর নলেজে, সবই আল্লাহর নোটিশে। আল্লাহ তাআলা এখানে 5টি কথা বলছেন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি বর্ষণ কবে কখন হবে এটাও আল্লাহ বলতে পারেন কখন হবে। রেডিও, টেলিভিশন, ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়া পরিদপ্তর তাদেরকে খবর জানায়। সেই খবর অনুযায়ী রেডিও টেলিভিশন বলে আগামীকাল বেলা এতটায়, দুপুরে, বিকেলে অমুক অমুক এলাকায় এত মিলিমিটার বৃষ্টি হতে পারে, বজ্রসহ বৃষ্টি হতে পারে, হবেই এমন কথা কেউ বলতে পারে না। বৃষ্টির আসল জ্ঞান কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এখানে কেউ কেউ আবার একটুখানি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ বলেন, প্রশ্ন করেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানে আল্লাহ, কিন্তু ডাক্তাররাও তো জানে। ডাক্তাররাও বলে দিতে পারে যে মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। বিষয়টা কিন্তু তা না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ জানে। তার মানে হচ্ছে মায়ের পেটে যে সন্তান আছে, এই সন্তান ভাগ্যবান না হতভাগ্য, সে দুনিয়ায় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে কি গরিব হবে নাকি ধনী হবে, সে কি পৃথিবীতে ভালো কাজ করে কিয়ামতে জান্নাতে যাবে না খারাপ কাজ করে জাহান্নামে যাবে। তার জীবনের সব কিছু জানতে পারেন একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ জানে না, কোন নফস জানে না কোন দেশে, কোন মাঠে, কখন, কোথায় তার মৃত্যু হবে, কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এ সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা পরিজ্ঞাত, তিনি সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহর ধান কম হয়েছে না চাউল কম হয়েছে, কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते গর্দু সে কতর অন্দর কতর আভি। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ।
وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেরেরা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাজিল হইল না কেন, সবগুলি কোরআন একসাথে নাজিল হইল না কেন, 30 পারা পুরোটা এই যে একটু একটু করে নাজিল হয়, এইটা কি? তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই টুকাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওইরকম কেউ শিখাই দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহরই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্যে লেনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করায় দিতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা, কোরআনটা একসাথে যদি নাযিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি দিশাহারা হয়ে যেত, এটা পালন করা সম্ভব ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে এই যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাযিল করে দিবি তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়া আযাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ফেলাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েছে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন সময় নাই তো, এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোন সূরা? সূরায়ে কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেররা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দু দেশে ধর্মের কোন দিকে থাকবে? মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফট হর্ন না হয় রাইট হর্ন, হয় ডান দিক দিয়ে যান না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কোন যে আমি বামপন্থীও না আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় থাকবো, ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে
জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে বাড়েই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে মেরে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়, এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায় যদি তা যেত তাহলে ভারতে দিতে পারতো না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা কর? চরম নির্যাতনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি শাহী মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানায় ছাড়বে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা মন্দিরও আজ পর্যন্ত মসজিদ বানাই নাই। বানাইছি নাকি? বলেন বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কি? বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়ে ফেলাইছেন, আরেকটা কি? আরেকটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এটা বলে বুখারী শরীফে আছে। লা ইকরাহা ফিদ্দীন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই এই কথাটা আপনার অমুসলমানদের জন্য, অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার দলিল কোথায় পেলেন? এর দ্বারা তো ধর্ম নিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান যে ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছা মানবো না হয় না মানবো। এই কি কয়, নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি, এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবরি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছে নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দিন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারবে। এ ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে। যারা এই ধর্ম নিরপেক্ষতাবাদের উল্টা কোরআনের অর্থ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন উল্টা করে জাহান্নামে ফেলায় দেব। কিভাবে ফেলাইবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়া ঠ্যাং উপরের দিকে দিয়া জাহান্নামে ফেলায় দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা। আর তারা আসলেই চূড়ান্ত ভাবে বিভ্রান্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা,
খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না, এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ইমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে